أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله لا إله إلا 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 الله. আল্লাহ যদি গলা চাবিটা ঘুরে দেয়, আমরা আমার আওয়াজ করার কোনো ক্ষমতা আছে? আল্লাহ নামে একটু জোরে ডাক দিবেন, এটাও কৃপণতা করেন। সবার মুখ খুলেন, একটু আওয়াজ করে ডাকছেন। আল্লাহ চাই দিচ্ছে আপনার আমার দিকে। আল্লাহ দেওয়া আওয়াজ, আল্লাহ দেওয়া গলা, আল্লাহ যদি ঘুরাই দেয় শেষ। জন্য আল্লাহ তাআলাকে একটু ডাক দিলে কি কষ্ট লাগে না ভাই আপনাদের? এটা জোরে জোরে ডাকতে রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? সবাই মুখ খুলবেন, কেউ মুখ বন্ধ রাখবেন না, সবাই জোরে জোরে ডাক দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলা যাবে? আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে শরীরের পুরো শক্তি দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আসলে মাইক লাগাইছি ঠিকই, কিন্তু মাঠে আওয়াজ নেই, আওয়াজ বাহিরে অভাব নেই, ভিতরে আওয়াজ কম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে কবুল করেন, সকলে বলে আমিন। রূপসী দারুল উলুম আশরাফিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বীনি মজলিসের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম আল্লাহ হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের যুগে দুর্যোগ বর্ষণ অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে দয়া করে মেহেরবানি করে এই মুহূর্তে এমন একটা মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসাইছেন, যেই মজলিসটাকে আল্লাহ নবী ফেরেশতাদের বাগানের সঙ্গে তুলনা করেছেন। যে মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেন, যেই মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়, এমন এক দামি মুবারক মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে, বিশেষ করে তালিবুল ইলমদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করলেন। এতে আমরা সবাই খুশি না বেজার? খুশি। যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে এই পর্যন্ত মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে অত্যন্ত মহামূল্যবান নসিহত পেশ করেছেন। আমার পরেও আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান মেহমান, প্রখ্যাত আলেম দ্বীন আল্লাহ হযরত মাওলানা মুফতি হারুনুর রশীদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহর হাবিবের অসংখ্য বাণী হাদিস থেকে দুইখানা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। অতি অল্প সময়, সংক্ষিপ্ত সময় দিন কিছু নসিহত আমরা সকলে মনে মনে দিলে দিলে মাওলার কাছে দোয়া করি, মাওলা হে বলনেওয়ালা যা বলবেন এবং আমরা যা শুনব আল্লাহ তাআলা যেন আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করেন। आमीन। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक आपके फितरत पे है, ना नारी है ना नूरी। আমলের দ্বারাই মানুষের জীবনের সফলতা এবং কামিয়াবি আসে। দুনিয়াতে যার আমল ভালো তার দুনিয়াও ভালো, আখিরাতও ভালো, ঠিক না? দুনিয়াতে যার আমল ভালো না তার দুনিয়াও ভালো না, আখিরাতও ভালো না, ঠিক কথা ঠিক? শোনেন, জমিনের উপরে যে যত বেশি ভালো, জমিনের নিচেও সে তত বেশি ভালো। জমিনের উপরে যে যত বেশি খারাপ, জমিনের নিচেও তার অবস্থা বড় ভয়াবহ। জন্য জমিনের উপরে যেন একটা মানুষ ভালো হইতে পারে,
এই কারণেই এই মাহফিলের ব্যবস্থা। এই মাহফিলের মধ্যে কোনো খাবার নাই আছে নাকি? আপনাদেরকে খিচুড়ি খাওয়াবে নাকি? ঘুমাইতেছেন? বিরিয়ানি খাওয়াবে? 100 টাকা করে মনে হয় মাহফিলের শেষে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। কে মাইকিং করতে সময় শোনেন নাই? হ্যাঁ, 10 টাকা মনে হয় দিতে পারে, 10 টাকা হয়তো দিতে পারে। 10 টাকাও দিবে না, 100 টাকাও দিবে না, খাবারও দিবে না, কিচ্ছু না। এই শীতের মধ্যে আরামের ল্যাপটপ ছেড়ে দিয়া, গরম চা ছেড়ে দিয়া এই মজলিসের মধ্যে বসার কারণ একটা, আমি আপনি যেন জমিনের উপরে ভালো হয়ে চলতে পারি। এই কথা ঠিক না? আমরা তো মনে করি যার টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, তাদেরকে দুনিয়াতে ধনী বলি। এই মাইকলা ভাই, তুমি যদি পারো একটা মাইক্রো অতিরিক্ত আছে, যদি থাকে তাহলে এই কোনটা বাসার উপর না বাইরে মাঠের মধ্যে বিদায় দেয়। তাইলে আওয়াজ কিন্তু বাইরে যথেষ্ট আছে, কিন্তু ভিতরে নেই। আমরা এটা বুঝি, আমার কথাটা বলার সাথে সাথে তাদের জবাব বুঝি যে আওয়াজ কদ্দুর কানো করতেছে। পারলে একটা হরেন এই কোনাটার মধ্যে দিয়ে এইভাবে কোনাগুলি করে মাঠের মধ্যে বুঝে যাচ্ছে, ভালো হবে। এই বুঝ সেই বুঝ না। এখানে এখন যে কতটি লোক বসছেন, আর এতটি লোক হইলে আর কথা আমাদের বুঝতেন না। মানুষের শরীরের, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে রাডার আছে। এই মেশিন চলে রাডারে। এটা কেন বললেই না, একটা মাউথ লাগাইছে, চিকুতে তার লাগাইছে, কথা বললে এত আওয়াজ আপনি থেকে, এর পিছনে কারণ আছে। এমন বিষয়, এমন জিনিসের মধ্যে ফিট করছে, আজকে কথা বললে সাউন্ড বড় হয়ে বের হবে। আর এই সাউন্ডই কমবে যখন তার পিছনে আরো কিছু অতিরিক্ত জিনিস যখন বেশি হয়ে যায়, তখন সে আস্তে আস্তে সাউন্ড কম দিতে থাকে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, আমিন বলুন। জমিনের উপরে ভালো হয়ে চলার ইচ্ছা আপনাদের সবার আসেনি ভাই? এটা মিছিলের মতো না। কারণ আমরা সারা দেশে ওয়াজ করি, আমরা জানি যেই মিলে মুসলমান হাত উঠাইয়া খালি নামাজের ওয়াদা করে, 2 হাত উঠাইয়া, যদি তার 10 ভাগের 1 ভাগ লোক যদি এই ওয়াদাটা ঠিক রাখতো, তাহলে 1 বছর লাগতো না বাংলাদেশের মুসলমান নামাজি। কিন্তু কোথায়? এজন্য স্লোগান, মিছিল সমাজ সুরে বললেই বলা না। আল্লাহ আপনার একটা দিল দিছে, একটা কলব দিছে, একটা মন দিছে। আমি এখানে বসে বয়ান করতেছি, আমার পাশে আরো ওলামায়ে কেরাম মুরব্বিরা বসা কাছাকাছি, কিন্তু আমার দিলের মধ্যে এই মুহূর্তে কি কল্পনা জল্পনা চলতেছে ওনারা কি জানেন? আপনাদের কার অন্তরে কি কল্পনা জল্পনা চলতেছে আপনার পাশের লোকটা জানে? কিন্তু জানে কি? আল্লাহ বলতেও কষ্ট হয়, বলেন আর একটু জোরে বলেন, কে জানে? আল্লাহ। অথচ আমার খবর আমার ছেলে রাখে না, আমার মেয়ে রাখে না, আমার ভাই রাখে না, আমার বন্ধু রাখে না, আমার ভাই রাখে না, আমার পাশের লোকটা বসে আছে সেও আমার দিলের খবরটা রাখে না। এই দিলের খবরটা একমাত্র যিনি রাখেন তিনি আমার আল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার দিকে এই মুহূর্তে তাকাইয়া আছে না নাই? কে কেন আসছে মাহফিলে? উদ্দেশ্য কি আপনার মনের অবস্থাটা কি? আপনি কি সবাই আসছে বিদায় আসছেন নাকি? আপনি কি বক্তা দেখার জন্য আসছেন? সব সুর শোনার জন্য আসছেন? বক্তার এলেম মাপার জন্য আসছেন? কেন আসছেন আপনি? আপনার মনে কি বলে? জবাব কিছুই না। আপনি আপনার মনকে প্রশ্ন করেন, আমি কেন আসছি? এটাই বিচার। আকরাম, মাওলানা আকরাম চলে গেছে, মারা গেছে। আরে কি, তার লাশটা এখানে পড়ে দিছে। এ কি হয়েছে রে ভাই, ওনার কি হয়েছে? উনি তো মারা গেছে, আকরাম চলে গেছে। আরে আকরাম চলে গেল কই? এত সে এখন শুয়ে রয়েছে। তাহলে বোঝা গেল এই যে আকরাম না, আকরাম আরেকটা আছে, সেটা চলে গেছে। তাহলে আপনি আব্দুর রহমান না, আপনি আব্দুল করিম না, আপনার বড়িটার নাম আব্দুল করিম না। আরেকটা
বিষয় আছে যে বিষয়টার হিসাব আমার মালিকের কাছে দিতে হবে। শরীর তো মাটিতে খেয়ে ফেলবে, সুন্দর শরীর, স্বাস্থ্য শেষ, কিন্তু কলবের বিচার, অন্তরের বিচার। আপনি মুখটা জবান দিয়ে যত সুন্দর কথাই বলেন না কেন, দিয়ে যদি অন্যদিকে থাকে, আপনার এই কথার এক পয়সারও দাম নেই। আর মুখে আপনি যাই বলেন না কেন, কলবটা যদি ভালো হয়, তো এই কলব ভালো কলবওয়ালা মানুষটা অনেক বেশি দাম। এই জন্য আপনি আপনার মনকে প্রশ্ন করছেন, আপনি কেন আসছেন? আগে আপনি নিজেকে ঠিক করেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার, হে কালিমাওয়ালা পুরুষ এবং নারীরা শোনো, সর্বপ্রথম তুমি নিজে বাঁচো, এরপরে তোমার পরিবারকে বাঁচাও, আহালকে বাঁচাও। কোত্থেকে বাঁচাবো আল্লাহ? আল্লাহ বলেন না, ওই জাহান্নামের আগুন থেকে আগে সমাজকে বাঁচাইতে বলছেন না আমাকে বাঁচাইতে বলছেন? কথা বলেন না কেন ভাই, ঘুমিয়ে গেছেন? কথা বুঝেন না আমার মনে হয়। হ্যাঁ, আগে কাকে বাঁচাইতে বলছেন? কথা বলেন, জোরে বলেন। কাকে কাকে? আমাকে। আপনি নিজেকে আগে বাঁচান। আপনি দেখেন, বালেগ হওয়ার পর থেকে 12 বছর বয়সে নামাজ ফরজ, আজকে আপনার বয়স 30, 40, 50, 60 হয়ে গেছে। একটু কলবটা দিয়ে চিন্তা করে দেখেন তো, 40 বছর থেকে 12 বছর যদি বাদ দেন, কত বছর থাকে? কথা বলে না? 28। যে 28 বছরের মধ্যে আপনার কত ওয়াক্ত নামাজ আপনার আমল নামে নাই? বাচ্চায় একটু চিন্তা করেন, কত ওয়াক্ত নামাজ আপনার আমল নামে নাই? কত ওয়াক্ত নামাজ আপনার জামাত নাই? কত ওয়াক্ত নামাজের তাকবীরে উলা নাই? কত ওয়াক্ত নামাজ আপনি এক নামাজ অন্য নামাজে চলে গেছে? নিজের চিন্তাই তো জানবাসি না, অন্যের চিন্তা করবো কখন? আপনার এই 28 বছরের ভিতরে আমার নবীজি বলছেন, যেই ব্যক্তি দাড়ি কাটলো সে যেন আমার রাসূলের কলিজার মধ্যে কষ্ট দিল। আপনার এই 28 বছরের ভিতরে একটু ভাবেন তো, কতবার দাড়ি কাটছেন আর কতবার আমার নবীকে কষ্ট দিচ্ছেন? এই জন্য নিচের দিকে তাকান, আপনি আপনার কলবের দিকে তাকান। আমার হালত কি, আমার অবস্থা কি? আমি কি দেখবো আওয়ামী লীগ, কি দেখবো বিএনপি, কি দেখবো জামাত, কি দেখবো চরমনাই, কি দেখবো ইমাম সাহেব, কি দেখবো সমাজ, কি দেখবো অন্যরে? আরে আমি তো আমারটা দেখেই তো শেষ করতে পারি না, আমারই তো 12টা বাজতেছে। এই তলবটার দিকে তাকায় বলেন তো, কেন আসছেন মাহফিলে? উদ্দেশ্যটা কি? একটু ভালো করে বুঝে শুনে চিন্তা করে বলেন। আপনাকে নিয়তরা তলবটারে সোজা করেন, সব বাড়ি বাহিরের চিন্তা ভালান, দিনটা এখন এই জায়গায় হাজির করেন। কথার দিকে মনোযোগ দিয়ে মন থেকে বলেন তো, আমরা এই মজলিসে কেন আসলাম? যদি আমার উদ্দেশ্য হয় বক্তা দেখার জন্য, বক্তা দেখতে পারবো। যদি উদ্দেশ্য হয় সুর শোনার জন্য, সুর শুনতে পারবো। যদি উদ্দেশ্য হয় বক্তার এলেম মাপার জন্য, যোগ্যতা থাকলে মাপতে পারবো। কিন্তু আমার মাওলার কাছে কোনো কিছু পাবো না। আর যদি আমি বক্তাও বোঝার দরকার নাই, সুরও বোঝার দরকার নাই, যদি আমার দিলটাকে যদি আমি খালি করিয়ে দিয়ে বসতে পারি আর মনে মনে সিদ্ধান্ত নিতে পারি, আল্লাহ একমাত্র আমি তোমাকে সন্তুষ্টির জন্য আসছি, মাওলা আমি তোমারে পাওয়ার জন্য আসছি, এইরকম খালেস নিয়তে যদি ভাইগো বসার মতো বসতে পারো, দেওয়ার মালিক আমি না, দেওয়ার মালিক কোনো বক্তা না, কোনো আলেম না, কোনো পীর না, কেউ না, দেওয়ার মালিক একমাত্র কে? আমার মাওলা কোনো চেহারা দেখা দেয় না, আমার মাওলা কোনো বক্তা দেখা দেয় না, আমার মাওলা বংশ দেখা দেয় না, আমার মাওলা সার্টিফিকেট দেখা দেয় না, আমার মাওলার চেহারা দেখা দেয় না। আমার মাওলা যেই বান্দারে দেয়,
এই বান্দার কলব দেখে আমার মাওলাই দেয়। যদি এই দিলটা যদি খালি করার মতো খালি করে বসতে পারি, আমার মাওলা তোমার আমার সিনার মধ্যে এমন এক মহাব্বত, এমন এক ইশকের আগুন মাওলা জ্বালাইয়া দিবে। আল্লাহ, অন্ধকারের মধ্যে যদি ছোট্ট একটা আলো যদি আমার সামনে আইসা যায়, রাস্তা যেমন আমার কাছে একেবারে পরিষ্কার হয়ে যায়, ঠিক তদ্রুপ কোন বান্দার সিনার মধ্যে যদি একবার ঈমানের আলো আর নূর যদি প্রকাশ পেয়ে যায়, জমা হয়ে যায়, এই ঈমানের নূরে এই বান্দাকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। সবাই করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাই যারা আছো, ও এলাকাবাসী ভাইরা, রুদ্রদের মুসলমানেরা, যারা এখনো দোকানের পাশে রাস্তাঘাটে আড্ডায় বইসা বইসা জীবনের মূল্যবান জীবনকে নষ্ট করিয়া দিচ্ছ রে ভাই, একটু তুমি তোমার বিবেককে প্রশ্ন করো। এই এলাকাতে আমিও থাকতাম, তোমরাও থাকতা, বাবাও থাকতো, দাদাও থাকতো। আজকে রুদ্রদি গ্রাম আছে বটে, কিন্তু চোখের সামনে বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, ভাই নাই, বন্ধু নাই। আপন জনেরাই ঘর বাড়ি ছেড়ে দিয়ে কবর দেশে চলে গেছে। বাড়িও নিতে পারে নাই, ঘর নিতে পারে নাই, কিচ্ছু নিতে পারে নাই, নিঃস্ব এতিম খালি হাতে চলিয়া গেছে। আমাকেও তোমাকেও একদিন যাওয়া লাগবে। কোন দিন যাব রে ভাই, এই খবর তো কিন্তু কারো জানা নাই। সবাইটা বাইরে দেখাবে, জান্নাতের বাগানে পয়সা দাও। হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা ওই বান্দাকে হেদায়েত দেয় যেই বান্দা তার কলবটা মালিকের দিকে ঘুরিয়ে দেয়। এই যে আমরা সব সময় শুনে আসতেছি, পয়গম্বর মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি নাই, সব উম্মতদেরকে নিয়ে আল্লাহর কাছে দরখাস্ত, আল্লাহ বৃষ্টি দেন। নবীদের দোয়া ফিরাইয়া দেয় না, আল্লাহ বৃষ্টি দেন। সবাই নিয়ে বসছি। আল্লাহ বলেন, মুসা তোর মজলিসের মধ্যে এমন একজন পাপিষ্ঠ গুনাহগার নাফরমান আছে, যার গুনার কোনো শেষ নাই, অপরাধের কোনো শেষ নাই, অন্যায়ের কোনো শেষ নাই। এমন একজন মানুষ আছে, তার পাওয়ার, গুনার পাওয়ার এত বেশি, যার কারণে আমি রহমতের বৃষ্টি দিতে পারতেছি না। পয়গম্বর মুসা বলে, কে এত বড় পাপী? তাড়াতাড়ি মজলিস থেকে উঠিয়া চলিয়া যাও। যদি আমি আজকে কিছু আলামত বর্ণনা করি, এই আলামতের লোকগুলিও এই মজলিসের মধ্যে অনেকেই আছে, যার কাছে আছে। যদি বলি যে ভাই আজকে কে দুপুরে খানা খান নাই, যে দুপুরে খানা খায় না, তার দিলের মধ্যে কামড় মাইরা বসবে, আমি খাই নাই। ঠিক না বেঠি? যেই মানুষটা যদি প্রশ্ন করি, ভাই আজকের এশার নামাজ কে পড়ে নাই, যা পড়ে নাই, তার দিলের মধ্যে কামড় মাইরা উঠবে, আমি তো পড়ি নাই। ঠিক পাপিষ্ঠকে যখন ঘোষণা মুসা আলাইহিস সালাম দিলেন, কে এত বড় পাপী, কোনো গুনাহ নাই, তুমি করো নাই, সব পাপ করছো, তোমার পাপের কারণে এখন আর বৃষ্টি হয় না, তুমি তাড়াতাড়ি মজলিস থেকে উঠে যাও। পাপিষ্টের কলবের মধ্যে, অন্তরের মধ্যে কামড় মাইরা বসছে, আমি তো মজলিসের সবচেয়ে বড় পাপী। কিন্তু এই মজলিস থেকে যদি এখন উঠা যায়, মানুষ চিন্না পালাইবে, উষ্টা মারবে, লাথি মারবে, বেইজ্জতি করবে। আল্লাহর বান্দা চোখটা পানিও ফলাইতে পারে না, না জানি পাপিষ্ঠকে চিন্না ফলায়। আল্লাহর বান্দা চোখটা বন্ধ করে তার দিলটারে খালি করে দিয়ে অন্তরে আওয়াজ দিয়ে ডাক দিল, আল্লাহ তুমি দরিয়াকে পাহাড় বানাইতে পারো, পাহাড়কে দরিয়া বানাইতে পারো, এই ক্ষমতা একমাত্র মাওলা তোমার কাছে আছে। অন্যায় করে ফেলাইছি, ভুল করে ফেলাইছি, দয়া করে তুমি আমারে মাফ করে দাও। ওয়াদা দিছে আমি আর নাফরমানি করব না। আল্লাহর বান্দার দিলের কান্না আর দিলের ডাক আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়ে গেছে, আসমান থেকে ঝুপ ঝুপ করে জমিনের মধ্যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা বলে, আল্লাহ কই, কোন লোক তো গেল না, বৃষ্টি দিয়ে দিলা, কইলে কি আর করলা কি?
আল্লাহ বলেন যে এই পাপিষ্টের কারণে আমি বৃষ্টি বন্ধ রাখছিলাম, আবার তার কারণে আমি বৃষ্টি দিয়ে দিলাম। পয়গম্বর মুসা বলে কি ব্যাপার, বুঝলাম না কারণ। আল্লাহ বলে শোনো নবী, ও পয়গম্বর মুসা, তোমাদের নবীদের ডাকটা আমি আল্লাহর কাছে যত বেশি পছন্দ হয়, আমার কোন গুনাহগার বান্দা যখন তার দিলটারে ভাঙিয়ে দিয়া, দিলটারে খালি করে দিয়া শুধুমাত্র আমি আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দিয়া আমার সাথে ওয়াদাবদ্ধ হয়ে যায়, এই বান্দার দিলের ডাকটা আমি আল্লাহর কাছে তোমাদের নবীদের মতো কবুল হইয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য ভাই গো, যারা বসছেন দিলদারে খালি করে দিয়ে বসেন, দিলকে অন্য দিয়ে ঘুরাইয়েন না, বাড়ি করে সব চিন্তা অন্তর থেকে দূরে সরাইয়া দিয়া যদি খালেস মনে বসতে পারেন, আমার আল্লাহ আপনার সিনার মধ্যে বক্তার দরকার নাই, বয়ানের দরকার নাই, আমার আল্লাহ ইচ্ছা করলে আপনার অন্তরের মধ্যে আল্লাহ ঈমানের নূর ঢাইয়া দিতে পারে না, পারে না। এ ভাই গো, মাহফিলগুলো এই কারণেই হয়, এই মাহফিল থেকে মানুষের মনটা ঠিক হয়ে যাবে, মানুষ ভালো হবে। কারণ দুনিয়ার উপরে যে ভালো চলে, সে জমিনের নিচেও ভালো চলবে। যে জমিনের উপরে যে ব্যক্তি খারাপ চলে, জমিনের নিচেও সে খারাপ চলবে। এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাইছিলাম, এই জমিনের উপরে ভালো হইয়া চলার ইচ্ছা আপনাদের আসেনি? আছে 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 আছে, কার কার আছে? আল্লাহু আকবার বলে হাত উঠান, নারায়ে তাকবীর। চোখটা বন্ধ করিয়া মাথাটা নিচের দিকে দিয়ে তাকাইয়া, এই যে দেখেন না আপনার চোখের সামনে আল্লাহ তাকাইয়া নিছে, আপনি মুহাব্বতে একটা ডাক দেন আল্লাহ, আরো মুহাব্বতের আওয়াজ দিয়া বলো আল্লাহ। জমিনের উপরে ভালো হয়ে চলতে চাইলে মালিক, চলার মতো সমস্ত ব্যবস্থা তুমি আমাদেরকে দান করো। ধরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়া, এই ভালো হইয়া যদি কেউ চলতে চায়, এই ভালো মানুষটা কেমন হবে, রং কেমন হবে, এই মানুষটা কোন পদ্ধতিতে চললে মানুষটা ভালো হয়ে যাবে, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীম আল্লাহ আমাদের কাছে পাঠাইছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনুল কারীম আমরা দেখি কালির লেখা, ঠিক না ঠিক না? কালির লেখা কোরআন শরীফ আমরা দেখি, অনেকে পড়তে পারি, অনেকে পারি না, অনেকে অর্থ জানি, অনেকে জানি না, অনেকে ব্যাখ্যা জানি, অনেকে জানি না। কিন্তু এই কোরআনুল কারীমে আল্লাহ কি বলছেন, কি আদেশ দিবেন, কি নিষেধ দিবেন, তার বাস্তব নমুনা যদি কোনো মানুষ দেখতে চায়, আল্লাহর নবী বলেন তোমরা কালির লেখা কোরআন শরীফ দেখতে পাও বটে, কিন্তু বাস্তব কোরআনুল কারীমের সাথে যদি কোনো ব্যক্তিকে মিলাইতে চাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনের দিকে তাকাও। আল্লাহর নবী 63 বছর জীবন হলো বাস্তব কোরআন, ঠিক না বেরি? জোরে বলেন। আমার নবী আল্লাহ পাকের হুকুম ছাড়া কোনো কিছু করে নাই, কোনো কথাও বলে নাই, ডাইনে যায় নাই, বামে যায় নাই, যা কিছু করছেন আর বলছেন সব কিছু কার ইশারায়, কার ইশারায়, কার ইশারায়? আল্লাহর ইশারায় আমার নবী সব কাম করছেন, সব কথা বলছেন। বাস্তব নমুনা আমার নবীর জীবনের দিকে তাকাইলে আপনি আমি ভালো হইতে পারবো। সংক্ষেপে প্রশ্ন করে উত্তর দিবেন। দুনিয়া সৃষ্টির থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে যত ভালো মানুষ আসছে, যত ভালো মানুষ আসছে আর যত ভালো মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত ভালো মানুষের ভিতরে 1 নম্বরের ভালো মানুষটার কে? কথা বুঝেন নাই মনে হয় আমার, বলেন তো কে 1 নম্বর মানুষ? হ্যাঁ,
আর ঘুমাইতেছেন নাকি আপনারা? না, 1 নম্বর ভালো মানুষ শেখ মুজিবুর রহমান, 1 নম্বর ভালো মানুষ জিয়াউর রহমান, 1 নম্বর ভালো মানুষ সর্বনার বিশ্বাস, 1 নম্বর ভালো মানুষ অমুক বড় মুক্তি সাহ। না না না, যত মানুষ আসছে আর আসবে, সমস্ত ভালো মানুষের মধ্যে 1 নম্বরের ভালো মানুষ হইল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক নেই? এই কথাই কি আপনারা সবাই একমত? না কোনো দ্বিমত আছে? থাকলে একটু কইেন আমার কাছে। কেউ যদি দ্বিমত পছন্দ করেন তো বললেন, আমি তার কাছ থেকে কিছু শিখবো। আপনারা কি সবাই একমত? বুঝে শুনে বলেন, সবাই একমত? আল্লাহ নবী যদি ভালো হয়, আল্লাহ নবী যে কাজ করবো 2 নম্বর। কয় নম্বর? ঘুমাইতেছেন আপনারা মনে হয়। আল্লাহ নবী 1 নম্বর বলে তার কাজকর্ম কয় নম্বর? জোরে কোন কয় নম্বর? যদি আমার নবীর কাজকর্ম যদি 1 নম্বর হয়, আল্লাহর নবী দাড়ি রাইখা ভালো না দাড়ি না রাইখা ভালো? আল্লাহ নবী বিড়ি খাইয়া ভালো না না খাইয়া ভালো? আপনারা যে খান, এই ফুলাঙ্গিরি মারেন এই সমাজ খালিয়া দেখিয়া আমার চেয়ে বালা কেনা আছে? আমি জগতের সবার বালা। এই ফুলাঙ্গিরি দেখাবি, তোমার মধ্যে তো ভালোর কোনো চরিত্রই তালাশ করে পাওয়া যায় না। ঠিক না বেরিয়ে জোরে বলেন। আল্লাহ নবীর 5 ওয়াক্ত নামাজ পড়িলা ভালো না ছেড়ে ভালো? তুমি দিন ঘুমাও হজরের সময় নাক দেখতে, এই তুমি না বলো ভালো মানুষ, তুমি না খুব ফুলাঙ্গিরি দেখাও। আল্লাহ নবীর বিবির পর্দা রাইখা ভালো হয়েছে না না রাইখা? তো তোমার বৌদি ছাগল রাখে বন্ধু গিয়া মার্কেট করে মনোহরদি বাজারে গিয়া, নাকি ভুল কথা বলছি মনে হয়? এমন তো এমন মুসল্লি নাই যার বউ মার্কেটও থাকে, এমন তো মনে নাই নাই যে কেউ। সি 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 সি, সরম সরম, আস্তে সরম। তোমার বিবি, তুমি তার চেহারা ভালো মতো দেখবা, আল্লাহ তোমার জন্য বৈধ হালাল করছেন। এই যারা রাস্তাটা সাজাইয়া লইয়া মার্কেটে যাইয়া তুমি যে সব মাইন ছেড়ে দেখাও, লজ্জাও করে না তোমার? আল্লাহ নবী যে সমস্ত কাজগুলো কর্মগুলো করছেন এইগুলো 1 নাম্বার। ঠিক না বেঠিক? নবীর কাজগুলি যদি আমি গ্রহণ করি আমি 1 নাম্বার। নবীর কাজগুলি যদি আমি গ্রহণ না করি আমি কোনদিন 1 নাম্বার হতে পারবো না। ঠিক না বেঠিক? আল্লাহ নবীর যত কাজ ছিল এর মধ্যে একটা কাজ ছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কোরআন শরীফ পড়তেন। কোরআনুল কারীমের সাথে তার সম্পর্ক ছিল বেশি। নবীর জামানায় কোরআনুল কারীম নাযিল হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এমন একটা দিন খালি যায় নাই যেই দিন আল্লাহ নবী কোরআনুল কারীম তেলাওয়াত করেন নাই, এমন কোন দিন তার বাকি যায় নাই। তিনি কোরআনুল কারীম আল্লাহ তাআলার কালাম, এই কালামের প্রত্যেকটা হরফের মধ্যে আল্লাহ পাকের নূর লুকায়িত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম আল্লাহ পাকের কালাম, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, ভুলের সন্দেহ জোরে কয় না আছে নাকি? আছে নাকি? এই কোরআনুল কারীম আল্লাহ পাকের কালাম, এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন। আর কোরআনুল কারীমে আল্লাহ যা পাঠাইছেন তা আমার নবী মানছেন। তাই নবী যেই কোরআনুল কারীম মাইনা এত দামি হইছে, সেই কোরআনুল কারীম যদি আমি আপনি মানি তাহলে কম দামি হব না বেশি দামি হব? এই কোরআনুল কারীম আমরা সবাই তেলাওয়াত করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে পড়ে পড়ায় তাদেরকে হাদিসের ভাষায় বলে তালিবুল ইলম। আপনাদের এই আশরাফুল উলুম মাদ্রাসার মধ্যে যেই ছাত্রগুলো লেখাপড়া করে এদের হাদিসের ভাষায় এদের নাম তালিবুল ইলম। কি নাম? ঘুমাইতেছেন আপনারা? এদের নাম কি? আরো জোরে পান, কইতেই পারে না, মুখ দিয়ে না কি হবে? আরে সবাই বল না, কি নাম? তালিবুল ইলম। জোরে বলেন, আরো জোরে বলেন, কি নাম? তালিবুল ইলম।
নবীজি বলেন তালিবুল ইলমের খাতায় যে ব্যক্তি নাম লেখাবে ওই ব্যক্তির পায়ের নিচে আল্লাহ 24 ঘন্টা ফেরেশতার মাধ্যমে নূরের চাদর বিছাইয়া দেয়। তালিবুল ইলমরা যখন আল্লাহ পাকের কাছে দুই হাত তুলে চোখের পানি ফেলায়, নবীদের দোয়া যেমন দ্রুত আল্লাহর কাছে কবুল হয়, তালিবুল ইলমদের দোয়া আল্লাহ নবীদের মতো কবুল করে ফেলায়। আল্লাহু আকবার বলেন। এই তালিবুল ইলমরা কুরআনুল কারীম পড়ে আজকে এই কুরআনুল কারীমকে এই জমিন থেকে মিটায় দেওয়ার জন্য কাফের বেঈমান মুশরিকরা 24 ঘন্টা ষড়যন্ত্র চালাইতেছে। ঠিক তবে শুধু খালি বিদেশে চালায় না, বাংলার জমিন থেকে আল্লাহর কালামকে মিটায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করনেওয়ালা একদল আছে না নাই? এই কুরআনুল কারীমকে মিটায় দেওয়ার কত পদ্ধতি চলতেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে কাঁদতেছেন আর দোয়া করতেছেন, আল্লাহ আগের জামানার নবীদের কাছে আপনি কিতাব পাঠাইছেন, নবীরা চলে গেছে, কিতাব পুরো বাজেয়াপ্ত হয়ে গেছে। এই তৌরাতের মধ্যে কিছু ভেজাল ঢুকাইছে, জবুরের মধ্যে কিছু ভেজাল ঢুকাইছে, বাড়াইছে কমাইছে, আসল জবুর আসল তৌরাত এখন আর পাওয়া যায় না। আল্লাহ নবী কান্দে আর বলে, আল্লাহ আমি নবীও তো চিরদিন থাকবো না, আমার উপরে যে আপনি কুরআনুল কারীম পাঠাইছেন, না জানি আমি দুনিয়ার থেকে চলে গেলে কিয়ামত পর্যন্ত কুরআনুল কারীমের মধ্যে তৌরাত জবুরের মতো না জানি কোনো ভেজাল ঢুকায় ফেলায়, না জানি তার মধ্যে কিছু বাড়ায় কিছু কমায় কিছু কাটছিট করে, না জানি কুরআনুল কারীমের কি অবস্থা হয়। এই চিন্তায় আমার রাসূল মসজিদে নববীতে বসে বসে চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে খুব কঠিন ভাবে দোয়া করতেছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির কাছে আইসা সালাম দিলেন। নবীজি দোয়া শেষ করলেন, সালামের পরে বলতেছেন, পয়গম্বর আপনি কি চিন্তা করতেছেন? বলে আমি চিন্তা করতেছি আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে না জানি কুরআনুল কারীম যে তৌরাত জবুরের মতো শেষ হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, না নবী না, এই যে আপনি চোখের পানি ফেলায় কাঁদতেছিলেন, আল্লাহ তাআলার আরশে আজিম থরথর করে কাঁপা শুরু হয়ে গেছিল। আল্লাহ তাআলা আমাকে এই মুহূর্তে তার সমাধান দিয়া পাঠাইছেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবী কি বলেন কি সমাধান? জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে শুনাইয়া দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা সমাধান বানাইছেন। নবী কি সমাধান? কুরআনুল কারীম নাযিল করছেন কে? জোরে কোন কে? নবীজিকে শোনাইতেছেন আল্লাহ এই কিয়ামত পর্যন্ত এই কুরআনুল কারীমের হেফাজত করবেন। আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের হেফাজতের জিম্মাদারি নিছেন। এই কুরআনুল কারীমকে কিয়ামত পর্যন্ত কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন কাফের, বেঈমান, মুশরিক, কোন ষড়যন্ত্রকারী আল্লাহর কালামের একটা হরফ তো দূরের কথা, একটা নকশার পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। কারণ আল্লাহ পাকের কালামকে হেফাজত করবেন কে? আমার নবী সাহাবায়ে কেরামদের সামনে এসে ঘোষণা শুনাইলেন, আর বলতেছেন, ও সাহাবীরা শুনো, আল্লাহ পাকের পক্ষ থেকে দুইটা রহমত আছে, একটা হলো খাস রহমত, আরেকটা হলো আম রহমত। বলেন আপনারা একটা কি রহমত? আরেকটা কি রহমত? আম রহমত। আল্লাহ দুনিয়ার সমস্ত মখলুকাতের জন্য উন্মুক্ত করে রাখছেন, কারণ আল্লাহ রহমত ছাড়া একটা কদম সামনে দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। আল্লাহ রহমত ছাড়া গাছের পাতা নড়ে না, আল্লাহ রহমত ছাড়া কোনো কুকুর সিগার খাইতে পারে না, চলতে পারে না। সমস্ত মখলুক গুলো কার রহমতে চলে? এই আম রহমত সবার কাছে উন্মুক্ত। নবী গো, ও নবী, আল্লাহ পাকের আরেকটা খাস রহমত আছে। এই রহমত আল্লাহ সবার জন্য উন্মুক্ত রাখেন না।
খাস রহমত তো আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দির জন্য রাখছেন যেই বান্দা বান্দিরা আল্লাহর কালামের হেফাজতের কাজে লেগে যাবে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা এই মজলিসের মধ্যে আছেন, এই মজলিসের মধ্যে যারা আছেন, এই মাদ্রাসায় যদি নাচ গান হইতো আজকে আপনারা কেউ আসতেন না, ঠিক না ঠিক? বক্তা যদি উল্টা নাচানাচি শুরু করতো আপনারা কেউ থাকতেন না, ঠিক না ঠিক? যখন এই মাদ্রাসায় আল্লাহর কালাম তেলাওয়াত করানো হয়, বক্তাও কোরআন তেলাওয়াত করে, এই কোরআনের মহাব্বতে যখন আপনারা এই জায়গায় এসে হাজির হয়ে গেছেন, তাহলে বোঝা গেল আমরা সবাই আল্লাহ পাকের কালামের হেফাজতের জন্য আছি। আল্লাহ পাকের খাস রহমত আপনার আমার উপরে পড়তেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 24 ঘন্টা খাস রহমতের আওতায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করছেন। যদি কোরআনুল কারীমের হেফাজতের সঙ্গে লেগে থাকতে পারি, আমার নবী বলেন আল্লাহ সেইভাবে কোরআনকে হেফাজত করে, ঠিক সেইভাবে কোরআন হেফাজতকারী বান্দাদেরকেও আমার আল্লাহ সেই কুদরতি হাতে হেফাজত করবে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে দেই। আমার এক বন্ধু মানুষ মাধবদী শেখেশ্বরে তার বাড়ি, তার সাথে আমার ছোটবেলার সাথে তার সম্পর্ক। গত 2 বছর আগে তার আব্বা অসুস্থ, আমাকে ফোন করে বলেন ভাই আমি আমার আব্বা অসুস্থ, কোথায় নিয়ে যাইতে পারি, কি করতে পারি? আমি বলি বাংলাদেশের মধ্যে অনেক হাসপাতাল আছে, তবে ওলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে একেবারে খাস পর্দার সাথে একেবারে আহলে হক হিসাবে একটা হাসপাতাল বড় আল কারীম হাসপাতাল, এই হাসপাতালে নিয়ে যাও, সুন্দর সুস্থ ভালো চিকিৎসা পাইবা, টাকা পয়সা বেশি লাগবে না, সুন্দর ভালো চিকিৎসা পাইবা, গলা কাটবে না, এই নিখানে নিয়ে যাইতে পারো। হাসপাতালে নিয়ে গেলেন, ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করলেন, হাসপাতালের 4 তলার মধ্যে রুমের মধ্যে তার ভর্তি করানো হলো। ডাক্তাররা সবাই বৈশা লেখালেখি কইরা, হাসপাতালের ভিতরে 7-8 জন ডাক্তাররা বৈশা লেখালেখি করিয়া পরীক্ষা নিরীক্ষা দেখা ওই ছেলেকে ডাইকা বলতেছেন বাবা আপনার আব্বার যে অবস্থা আমাদের পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ছে, আর বেশি দিন থাকার মতো কোনো ব্যবস্থা আমাদের পরীক্ষায় ধরা পড়ে না, হয়তো আপনার আব্বা আর বেশি দিন হয়তো বাঁচবে না। আপনার আব্বারে বাড়িতে নিয়ে যান, ভালো মন্দ যা খাইতে চায় খাওয়াই দেন, আল্লাহর ডাক যখন দিবে তখন তাকে নিয়ে যাবে। আল্লাহর বান্দা ছেলে এত নার্ভাস হয়ে গেছে, আব্বা থাকবে না পরীক্ষা নিরীক্ষার ফলাফল, তিনি কি করবে, করার তো কিছু নাই। 4 তলার থেকে আস্তে আস্তে নিচতলায় নামছে, একটা গাড়ি অ্যাম্বুলেন্স ভাড়া করার জন্য আব্বারে বাড়িতে নিয়ে যাবে। নিচতলা ডাইমা আসরের নামাজের সময় এক জায়গায় আসরের নামাজ পড়লেন, নামাজের পরক্ষণে দেখে মাদ্রাসার সামনে মসজিদের সামনে দিয়া 3-4 জন ছাত্র যাইতেছে, মাদ্রাসার ছাত্র। তিনি ঘর থেকে বের হইলেন, বের হইয়া বলে বাবা তোমরা কি কই পড়ো? ওই যে দেখেন ওই মাদ্রাসায় আমরা লেখাপড়া করি। কি পড়ো? বলে হেফজখানায় পড়ি। তোমাদের কতটুকু হইছে? আমাদের 3 জনের 10 পারা করে হাফজ শেষ হইছে, সামনে আগামীকাল থেকে আমরা 11 পারার থেকে সবক দিব। 3 জন ছাত্রের দিকে তাকাইয়া তিনি পকেট থেকে 10,000 টাকা বের কইরা এই টাকাটা একটা ছাত্রের কাছে দিয়া বলতেছে বাবা এই টাকাটা নিয়ে মাদ্রাসার হুজুরের কাছে দিও। কারণ কেন দিবা জানো? আমি শুনছি যারা আল্লাহর কালামের হেফাজত করে তাদেরকে নাকি আল্লাহ হেফাজত করে। আমার এই 10,000 টাকা তোমরা মাদ্রাসার হুজুরের কাছে দিয়ে দিও। আর বইলো এক পথিক তার আব্বা অসুস্থ যেন দোয়া করে। টাকাটা দিয়া অ্যাম্বুলেন্স বিচারে আর তালাশ করে পাইতেছি না, অনেকক্ষণ পরে অ্যাম্বুলেন্স পাইছি। মাগরিবের আজান হয়ে গেছে, নামাজ পড়া আস্তে আস্তে আমি সিঁড়ি দিয়া 4 তলায় উঠতেছিলাম, আর আমার মনের মধ্যে জানি কেমন কেমন লাগতেছে। 4 তলা উঠা অফিস রুমে ঢুইকা বলতেছিলাম ডাক্তার সাহেব আমার আব্বা তো বাঁচবে না, এটাই তো আপনাদের পরীক্ষায় ধরা পড়ছে। তবে একটা কাজ করেন, আমি আমার আব্বারে নিয়ে যাইব বটে, কিন্তু আবার আমার আব্বার পরীক্ষাগুলো আরেকবার করেন। বলে কেন করব? করলে তো অনেক টাকা খরচ হবে। আব্বু ডাক্তার সাহেব পরীক্ষার টাকা খরচ হোক অসুবিধা নাই, আমার মন বলতেছে আপনারা আরেকবার পরীক্ষাগুলো করেন। হাসপাতালে পরীক্ষা করলেই তো টাকা,
ডাক্তাররাও সুযোগ পাইছে আবার পরীক্ষা করার জন্য আবার অর্ডার করছে। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আগে যতগুলো পরীক্ষা নিরীক্ষা করছিলেন সবগুলো পরীক্ষা আবার করা হয়েছে। আবার কইরা রিপোর্ট গুলি লইয়া অফিসের মধ্যে বইসা ডাক্তাররা ওই 8 জন ডাক্তার বইসা রিপোর্ট গুলো দেখতেছিলেন। এমন তো অবস্থা আমার বন্ধু অফিসের দরজায় চলে গেলেন। দরজায় গিয়ে বলতেছেন, কি ডাক্তার সাহেব, রিপোর্ট কি একই রকম নাকি? ডাক্তাররা কলম কামড়ায় বলে, ভাই বুঝতে পারি না, আগের পরীক্ষা আমরাই করছি, এখন পরীক্ষা আমরাই করছি, কিন্তু আগের পরীক্ষার রেজাল্টের সাথে এখন পরীক্ষার রেজাল্টের কোনো মিল নেই। বলে কি হয়েছে, কেন মিল নেই, কি হয়েছে, রেজাল্ট কি? বলে তোমার আব্বার অবস্থা বর্তমান পরীক্ষায় যে রেজাল্ট আসছে এই রেজাল্টে দেখা যায় এই তাকে যদি একটু ভালো চিকিৎসা করো তাহলে হয়তো সে পূর্ণ সুস্থ হওয়ার আশা করা যায়। আল্লাহর বান্দা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করলেন। আর ডাক্তাররা জিজ্ঞাসা করে, বাবা তোমার কাছে একটা জিনিস জানতে চাই, তোমার আলেম মনে হয়? বলো হ্যাঁ আমি আলেম। বলে তুমি বলো তো, একটু আগে পরীক্ষার রিপোর্ট তুমি শুইনা নিচে গেলা, আবার তুমি উপরে আসলা, এর মধ্যে তোমার সাথে তোমার কি হয়েছে, কি আলামত, কি কাজ করছো, একটু আমাদেরকে শোনাও। তখন আমার বন্ধু ডাইকা বলে, আল্লাহ পাকের কথা মিথ্যা না, আল্লাহর কোরআনের কথা মিথ্যা না, আল্লাহর রাসূলের কথা কোনোদিন মিথ্যা হবে না। আমার নবী বলছেন, যেই ব্যক্তি আল্লাহর কালামের হেফাজত করে এই বান্দাকে আমার আল্লাহ হেফাজত করে। আমি বিস্তারে যাইয়া 3 জন হাফেজের কাছে 10,000 টাকা আল্লাহর কালামের হেফাজতের নিয়ত কইরা, আমার আব্বার সুস্থতার নিয়ত করে আমি তাদেরকে দিয়েছিলাম। তখন যাওয়ার পরে আমার মন বলতেছিল, নিশ্চয় হয়তো আমার আল্লাহ আমারে মাহরুম করবে না। ওই সময় থেকেই যেন আমার মনটা কেমন কেমন লাগতেছিল। ভাইরা এখনো পর্যন্ত আমার বন্ধুর বাবা দুনিয়াতে জীবিত, হাঁটা চলা করতে পারে, নামাজ পড়তে পারে, চরমনায় যাইতে পারে, দিনের কাজ করতে পারে। ভাইরা আল্লাহর কালামের হেফাজত যদি কোনো বান্দা করে, এই বান্দাকে হেফাজত করবেন কে? বিশ্বাস হয়নি আপনাদের? বিশ্বাস হয়? ও পর্দার আড়ালের মা বোনেরা, কার হেফাজতে দৌড়াও? টাকার মধ্যে হেফাজত নাই, বন্ধুর কাছে নাই, বান্ধবীর কাছে নাই। আল্লাহর বান্দা যদি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে যায়, আল্লাহর কোরআনকে যদি জীবনের চাইতে বেশি মায়া আর মহাব্বত করে, কোরআন পড়নেওয়ালাদেরকে যদি নিজের জীবনের চাইতে বেশি মায়া আর মহাব্বত করে, এই মহাব্বতরা আল্লাহ খুশি হইয়া বান্দার সমস্ত মুসিবত দূর করে দিবেন কে? দুনিয়ার মুসিবত, দুনিয়ার কষ্ট রে বাবা, কোনো কষ্টই না। মানুষের সবচেয়ে বড় কষ্ট মওতের কষ্ট, সবচেয়ে বড় কষ্ট কবরের কষ্ট, হাসরের ময়দানের কষ্ট। দুনিয়ার কষ্টের মধ্যে কত বন্ধু বান্ধব আপনজন এসে হাজির হয়ে যায়, কত মানুষ সান্ত্বনা দেয়। আর খোদা না খাস্তা যদি গুনাহগার হইয়া কবরের মওতের বিছানায় শুইয়া যায়, মালাকুল মউত আপনাকে আমাকে ধরিয়া এমন একটা চাপ মারিয়া ফেলাইবে। আল্লাহ নবীজি বলেন, জীবন্ত বকরি জবাই না দিয়া পায়ের থেকে চামড়াটা টান বাইরা করলে যেই কষ্ট হয়, একজন গুনাহগারের মৃত্যুর কষ্ট তার চেয়ে আরো অনেক বেশি হইয়া যাবে। ভাই বোঝাদেরকে আজকে আপন মনে করছো, ছেলে আপন, মেয়ে আপন, ভাই আপন, বন্ধু আপন। চক্ষু দুইটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আপন মানুষগুলো তোমার সাদা কাপড়ের ব্যবস্থা করবে, গরম পানি দিয়ে গোসল দিয়া ফেলাইবে, শরীরের কাপড়গুলো সব খুইলা ফেলাইয়া দিয়া সাদা কাপড় দিয়া তোমার প্যাকেট করিয়া 3 বান্দার আসামি বানাইয়া মসজিদের খাটের মধ্যে যখন চড়াইয়া রাখবে, ও আমার ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু মসজিদের খাটের দিকে তাকাইয়া দেখো তোমার মরা লাশটা কেমন দেখা যায়। দেখতে না দেখতে নির্দিষ্ট সময় জানাজার পরক্ষণে বাড়ির বাগানে, বাস বাগানে, যাত্রায়, কবরস্থানে দিয়ে 3.5 হাত ধরার ভিতরে এতিমের মতো শোয়া দিয়ে বুকের উপরে 70 মাসের
মাটি দিয়া সবাই যার যার ঘরে চলিয়া যাবে। এমন একটা ঘরে আমি আর তুমি থাকবো যেই ঘরে দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই, আমার আল্লাহ ছাড়া আর তো কেহ আপন হবে না। এই অর্থ সম্পদের পিছনে পড়িয়া সুন্দর সুন্দর বাড়ি, সুন্দর সুন্দর দালান কোঠা বানাইয়া ব্যাংক ব্যালেন্স রাইখা গুণাগার হইয়া যদি মাবুদের খবরে যাও, ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন ভাবে চাপ মারিয়া বলবে, এক পাশের হাতটি গুলো আরেক পাশে ঢুকাইয়া ফেলাইবে। নবীজি বলেন কোন কোন মেয়ের ও পুরুষের কবরে একটা না দুইটা না 99টা সাপ তার কবরে জমা হইয়া যাইবে। এই সাপ গুলো পেঁচাইয়া পেঁচাইয়া শরীরের মধ্যে আঘাত করবে আর বলবে, আমি তোর জমানো মাল, আমি তোর সুন্দর বাড়ি, আমি তোর সম্পদ, বাবারে এত কামড় কামড়াইবে, বিশ্বের জন্য কত চিৎকার করবি রে ভাই, কেউ তো তোমার চিৎকার শুনবে না। তাই ভাইরা, আমি আপনাদের হাতে নয় পায়ে ধরিয়া বলিয়া যাই, যারা এই মজলিসের ভিতরে বসে আছেন, দিল ধরে হাজির কইরা আল্লাহরে সাক্ষী রাইখা আমার সাথে একটা কথা দিলেন যে হুজুর, যতদিন আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে বাঁচায়া রাখে ততদিন পর্যন্ত আমার জান মাল সময় দিয়া আল্লাহর কোরআনের হেফাজত করার ইচ্ছা আপনাদের আসেনি? আছে আছে আছে, কার কার আছে? একটু আল্লাহু আকবার বলে হাত উঠাও। চক্ষুরা বন্ধ করিয়া মনটারে নরম করে আমার মালিক রে ডাক দিয়া বলো, আল্লাহ, মাদ্রাসার মাঝে বইয়া তোমার সাথে ওয়াদা করছি বহুত পর্যন্ত যার মাল সময় দিয়ে তোমার কোরআনের হেফাজতের সাথে লাইগা থাকবো রে আল্লাহ। ওয়াদার উপরে আমাদেরকে মজবুত থাকার তৌফিক দিয়া দাও। সবাই ধরে বলেন আল্লাহুম্মা আমিন। এইরা আমাদের যে আমল, আমাদের যে আখলাক, আমাদের যে চলা, ভুলের কোনো সীমা নাই, সংখ্যা নাই, ঠিক না বেঠিক? ভাই গো, ছোট্ট ছোট্ট কিছু ভালো কাম করো, যদি এই ভালো কামগুলি আল্লাহর কাছে পছন্দ হইয়া যায়, কারণ পছন্দ ব্যক্তিদের ভালো কাজের সাথে মিলাইয়া কাজ করলে আল্লাহ ভালো কাজের কারণে আল্লাহ বান্দারেও পছন্দ করে ফেলায়। এই জন্য আমার নবী 10 জন মানুষকে জান্নাতি বইলা সাক্ষী দিয়েছিলেন। নবীজি বলছেন, আবু বকর, ওমর, উসমান, আলী, তোমরা জান্নাতি, ভাবে 10 জনের নাম বলছিলেন। হাদিসের মধ্যে এদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। এই 10 অনেক বড় দামি সংখ্যা, ঠিক না বেঠিক? এই জন্য মজলিসের মধ্যে যত আল্লাহর বান্দারা আছেন, আমি আপনাদের কাছে একটা আবদার করব, একটা কথা বলবো। এই যে আমি এই জায়গায় বসে আছি, আপনারা দেখছেন এখানে একটা বিল্ডিং চলতেছে, আল্লাহর কোরআনের পাখিরা কোরআন শরীফ পড়বে, এর জন্য একটা বিল্ডিং করার ভিত পর্যন্ত করে রেখে দিয়েছেন, কলম পর্যন্ত উঠে গেছে। এখন ছাদের কাজটা অতীব জরুরি প্রয়োজন, কারণ সামনে রমজানুল মুবারক আসতেছে। রমজান মাসে ছাত্র ভর্তি হবে, মাদ্রাসা ভরপুর হয়ে যাবে। আপনারা রুদ্রুদিবাসীরা এই মাদ্রাসারা হেফজখানা সহ, কিতাবখানা সহ পূর্ণাঙ্গ একটা মাদ্রাসা হইয়া যাক, এইটা কি আপনারা সবাই চাননি? কি সবাই চান? সবাই চান? কারা কারা চান? একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। হ্যাঁ, যারা চাইবেন তারা হাত উঠাইবেন, যারা চান না তারা উঠাইবেন না। আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহর ফজলে মাদ্রাসাটা, এই পিলার গুলো করা হয়েছে, ছাদরা করা হবে। এই ছাদের নিচে বৈশা বৈশা 24 ঘন্টা বাচ্চা আল্লাহর কালাম তেলাওয়াত করবে। হেফজখানা চালু হবে, রাত্রি দিনে কোরআন তেলাওয়াত করবে।
তোমার বিপদ আপদের জন্য তারা বৈশা বৈশা তাহাজ্জুদ করে করে তোমার জন্য দোয়া করবে। এত বড় বাড়িঘর ঘর দরজার টাকা পয়সা বিল্ডিং রাইখা এতিমের মতো কবরে শুয়া পড়বা। এই ছাত্ররা পয়সা পয়সা তালাওয়াতের নেকি তোমার কবরে বসতে থাকবে। এই জন্য মজলিসের ভিতরে যত আল্লাহর বান্দারা আছো, জানি না আল্লাহ তাআলা কার অর্থ কার দিনের জন্য কোরআনের জন্য আল্লাহ কাজে লাগাইয়া দিবেন। কিয়ামতের ময়দানে সূর্যরা মাথার উপরে আসবে, সূর্য